জল্পনার ঘটল অবসান। মুম্বাই ছেড়ে চেন্নাইতে যোগ দিচ্ছেন হিটম্যান। চলুন খবরটি বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে চর্চার বিষয় হয়ে উঠেছেন রোহিত শর্মা। চলতি আইপিএলে দীর্ঘ 12 বছর পর ক্যাপ্টেনের পদ থেকে হটিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে এবং তার জায়গায় বসানো হয়েছে হার্দিক পান্ডিয়াকে। মুম্বাই ইন্ডিয়ান্স দলকে 10 বছরের মধ্যে 5টি শিরোপা জিতিয়েছেন রোহিত শর্মা, আর রোহিতকে ক্যাপ্টেনের পদ থেকে সরানোর বিষয়টি মানতে পারেননি মুম্বাই ভক্তরা রোহিতকে অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখতে চেয়েছিলেন, তবে রোহিতকে মুম্বাই দলের হয়েই খেলতে দেখা যাচ্ছে। আসন্ন আইপিএলে মেগা নিলামের আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রায় নতুন করেই দল গঠন করতে হবে। এই পরিস্থিতিতে মুম্বাই ছাড়তে পারেন রোহিত শর্মা। চেন্নাইতে খেলবেন রোহিত শর্মাকে নিয়ে বেশ জল্পনা তৈরি করেছেন প্রাক্তন ইংলিশ মাইকেল ভন। রোহিতকে নিয়ে তৈরি হওয়া জল্পনা প্রসঙ্গে ভন মন্তব্য করে বলেন, রোহিত কি চেন্নাই দলে চলে যাবেন? রোহিত ধোনির জায়গাটা কি নেবেন? যদিও এবছর ঋতুরাজ গায়কোয়াড় দলের অধিনায়ক, তবে 1 বছরের জন্যও হতে পারেন। হয়তো রোহিতের জন্যই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। আমি চিন্তিত যে রোহিতকে আগামী আইপিএলে চেন্নাই দলে দেখতে পাচ্ছি। তাছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের উপর ক্ষুব্ধ ভন। রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি মানতে পারেননি তিনি। মন্তব্য করে জানিয়েছেন, আমি থাকলে রোহিতকেই অধিনায়ক করতাম। হার্দিক এমআইতে ফিরেছে, সেটা ভালো কথা, তবে রোহিতই তো ভারতের টি-20 দলের ক্যাপ্টেন। ফর্মে ফিরল মুম্বাই। চলতি আইপিএলে প্রথম 3টি ম্যাচে পরাজিত হওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সকে কিছুটা ব্যাকফুটে দেখাচ্ছিল, কিন্তু ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স প্রমাণ করে দিয়েছে যে কেন তারা 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন। রীতিমতো বিপক্ষ দলের বিরুদ্ধে একতরফাভাবে ম্যাচ জিতে নিল মুম্বাই। বর্তমানে পয়েন্ট তালিকার বিচারে তারা 7ম স্থানে উঠে এসেছে। আগামী রবিবার 14 এপ্রিল ওয়ানখেড়েতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ান্স।